কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে। ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগে দিই তো চুলকি, ওই জন্য জলে বেশি, অন্য কিছু নয় বাপ। আমি ঝগড়া করিনি বাপ, আমি হক কথা বলি, আমি ইসলামের কথা বলি। কি গো আব্বা, ইসলামের বাইরে কিছু বললাম? ওই মুরব্বী শুনছেন তো নাকি? ইসলামের বাইরে বললাম, তাহলে সমস্যা কিসে? চোরকে চোর বলা দিদি চোরের কষ্ট হয়, মাতালকে মাতাল বলা দিদি মাতালের কষ্ট হয়, বেনামাজিকে বেনামাজি বলা দিদি বেনামাজির কষ্ট হয়, বেরোজাদারকে বেরোজার বলা দিদি বেরোজাদারের কষ্ট হয়, ঘুষখোরকে দিদি ঘুষখোর বলা দিদি ঘুষখোরের কষ্ট হয়, মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নেতা গুলোকে দালাল নেতা বলা হয়, তা যদি কষ্ট হয় তা আমি কি করব? দালালকে দালাল বলবো না, ঘুষখোরকে ঘুষখোর বলবো না, চোরকে চোর বলবো না? কি গো বাপ? আবার নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, ভালোকে ভালো বলি না বলি না? আমার নবীকে যারা মহব্বত করে তারা হলো আল্লাহ পাকের এক নম্বর বান্দা। জোরে বলুন সুবহান। এই তো ভালোকে ভালো বললাম, বলেছি না বলিনি? কি গো মাওলানা সাহেব, হ্যাঁ কি করছেন? শুনছেন তো নাকি? ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দাঁড়িয়ে গেলে, শুনছেন তো নাকি? আমি কিছু ভুল করছি তো এরপরেও যদি কারো কষ্ট হয় কি করি বাপ? বলতে তো হবে। হ্যাঁ, নাই আমাদের ছেলেরা আজকে খেলা মেলা নাচ গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে। দিনকে দিন আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেওয়া হয়, কি বলে বিনা ইন্টারেস্টে টাকা ধার দেওয়া হবে, বন্ধন বন্ধন না কি বলে সমিতি করছে না? তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হয়নি? হ্যাঁ, তাহলে বোঝাবো না, ওয়াজ করতে হবে না? কিন্তু করতে গেলে টাইম লাগবে। তো যাক, সংক্ষেপ করছি, পরিস্থিতি খুবই খারাপ। আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়েও কাটলো, কিন্তু এই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে, ট্রেনে একটা লোক ছিল না কিছু বলার, উপরন্ত একজন অমুসলিম বোনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন। হায় হায়, হ্যাঁ, বড় দুঃখ লাগলো দেখে, খারাপ লাগলো। কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে? উত্তরপ্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসে চলে যাচ্ছে। কেন? সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে। বা বসে আছে কেউ নিয়ন্ত্রণ, পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ, বুঝতে পারছেন তো নাকি? অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে। আসো ছেলেদেরকে পড়াশোনা করাও, কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে, মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। পড়াশোনা করাও, পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, আইপিএস অফিসার বানাও, ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও। পলিটিক্যাল সায়েন্স পড়াও। এ মুসলমানের ছেলে, রাজশক্তি তৈরি করো, রাজশক্তি। বারবার বলে যাচ্ছি, রাজশক্তি করো। দেখছো না পূর্ব মেদিনীপুরের একজন কমনাল ভূত চিল্লাচ্ছে? দেখছেন না? দেখছেন না? কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল, এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে। তুই ওইদিকে চল যা, তুই এই দিকে চল যা, সব মিলেমিশে কাজ কর। তুই ওখানে চিল্লাবি, আমি এখানে চিল্লাবো। আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো, আর তুই কমনাল সেজে চিল্লাবি। দেখছেন না? দেখেন নে? তা আমি আমার কমকে বলে যাচ্ছি, মুসলমানের ঘরের ছেলে, ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও, একদিকে উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও, আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও, লিডার বানাও, লিডার। যদি মানতে মন যায় মানো, না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো। আবার এ কথা বললে একদল মুনাফিক বক্তা, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মৌলানা, মুনাফিক রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাটে, এই আছেন না নাই? তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে। এ দেখেছেন কখনো? হ্যাঁ, ঘেউ ঘেউ করবে। কেন? ওগুলো সব সুরাতে সকলে মুসলমান, ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে, ভেতরে সব ভাড়াটিয়া, দালাল। খুব সাবধান। রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, খুব সাবধান হন। মানুষ চিনতে শেখেন, নাই বিপদ হয়ে যাবে। আখরি জামানা, বিপদ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করেন, বোন আল্লাহুম্মা আমিন। আরে ক্যানিং এর লোকেরা, তোরা আমাকে দাওয়াত কম করিস কেন? ক্যানিং এর লোক আমাকে দাওয়াত করতে চায় না কেন? কি সমস্যা? ঘর ভেঙে দেবে, কেস দেবে? আরে তোদের ঘরগুলো তো এমনি ভাঙা ঘর, তা ভাঙুক না।
কেস দেবে। 2-4 মাস ঘুরে আসবি তো কি হয়েছে, একবার ঘুরে আসলে তুই আরো শক্তিশালী হয়ে যাবি। এই আমার মোস্তফা ঘুরে এসছে, ও এখন চাঙ্গা হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, কোনো চিন্তা করবি নি। ইউসুফ আলাইহিস সালামের সুন্নত হলো হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা, হকের পক্ষে দাঁড়িয়ে। দেখছিস নি আমার ছোট ভাই নওশাদটা কত জোর ধরেছে, এখন জেল খেটে আরো পিকআপ বেড়ে গেছে। আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কি আছে, কিন্তু আমায় তো কেউ নিয়েও যাচ্ছে না। একবার দেখে এলে হয়নি কিছুদিনের জন্য, আরে 2-4-5 মাসের তো ব্যাপার। শুনছেন না শোনেন না? ওটাও তো দরকার আছে, এমনি তো জ্বলছে না। আমার উসিলায় যদি জ্বলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা, তাও তো হয়নি। তা দে বাবা তাবারুক দে, আর তেফতার তাড়াতাড়ি দাও, সময় কম। এবার একটু জিকির করি, শুনছেন তো নাকি? এই কষ্ট হচ্ছে আমার কথা। ক্যানিং এর লোক চিন্তা করোনি, দাওয়াত বেশি করে করবে। অন্য জায়গায় দাওয়াত থাকলেও কেটে আসবো, হ্যাঁ। তবে কিন্তু একটা জায়গায় সমস্যা, একটা জায়গাতেই সমস্যা ঠিক ধরেছে। বলছে তোমায় আনার মতো পয়সা নেই, সমস্যা ওই জায়গাতে। এদের থেকে ধার নিবি, মোস্তফা থেকে ওই কি বলে ধার নিবি ওদের থেকে। আসো কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের মনটা ছোট? এই সত্যি করে বলো, তুমি যে বললে আনার শখ যায়, টাকা নাই, সত্যি করে বলো। যদি সত্যি বলো আমি ফ্রিতে তোদের জলসা আসবো ক্যানিং এর জন্য। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের দিল নেই? আমি জানতে চাইছি গরিব না দিল নেই? সত্যি গরিব? তোদের এলাকার লোকগুলো করলো কি তাহলে, গরিব বানালো? হ্যাঁ ঠিক আছে, তোরা যখন গরিব কাউকে বলবি নি, তোদের সঙ্গে আলাদা ভাবে ঠিক করে আসবো, কোনো অসুবিধা নেই। শুধু ওই ক্যানিং এর জন্য, অন্য জায়গায় নয়। অন্য জায়গায় গরিব বললেও ছাড় নেই। মেয়ের বেদিবার সময় সব জায়গাতে বেরোয়, আর নলেজ সিটি করার সময় পয়সা নেই বলছে। কেন আমি নলেজ সিটিটা করার জন্যই বা বলি ভাই, আমি যা দাবি দাবা করি, চাপ দিই, মানে সেই চাপ নাই কারো গলায় টানি নাকি। আমার লক্ষ্য ভাই নলেজ সিটিটা করবো, তাই আল্লাহ কারে হচ্ছে না হয়নি। হিসাব নেবে, হিসাব, হ্যাঁ হিসাব লাগবে, যাবে হিসাব দেবো, খনি যাবে হিসাব দেবো, আমার অফিসে যাবে, হিসাব রেডি করা আছে, দেখবে কি আছে। তেলাওয়াত করো, বিসমিল্লাহ শরীফের সঙ্গে করো, বা দরুদ শরীফ 3 বার শরীফ, ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। আমি তো ভেবেছিলাম হয়তো 60 লোক হবে, ভেবেছিলাম গোটা 50-60 লোক হবে, গিয়ে একটু দোয়া করে দিয়ে করবো খনি। কিন্তু আলহামদুলিল্লাহ ক্যানিংয়েও আমার দাদা হুজুরের এত ভালোবাসার মানুষ আছে, দেখে বড় খুশি হলাম। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। তোমাদের দুশমনদেরকে আল্লাহ কঠিন কঠিন বিমার দিয়ে ধ্বংস করে দিক, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদেরকে জালিম মুক্ত করুক, বলুন আমিন। আল্লাহ তোমাদেরকে মজলুমদের হাত, জালিমদের হাত থেকে উদ্ধার করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসো দোয়া চাওয়া হবে। 10 মিনিট আছে, সময় নেই বাপ। এই তাবারুক সবাই পাচ্ছেন তো? ইফতার, হ্যাঁ ইফতার সবাই নাই। সকলে তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না, দুদিনের দুনিয়া হকের পক্ষে থাকবেন, মজলুমের সাথে থাকবেন, মজলুম হওয়া পছন্দ করবেন। কারণ হযরতে বেলাল মজলুম ছিল, জালিম আবু জেহেল ছিল, উমাইয়া ছিল। কথা মাথায় ঢুকলো? শেষ কথা, একা থাকবেন না। এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব। এরকম হয়ে থাকুন আপনারা। একজনের উপরে কিছু হলে সবাই এক মুঠো হন, এক হয়ে যান। কেন হলো কই ফেললেন? শুনছেন না শোনেন নে? আজ একজনকে কিছু করছে, আপনি চুপ থাকছেন না। এই যেমন বারাইপুরে তোমাদের দক্ষিণ 24 পরগনার কাছে মসজিদের মধ্যে পিশাব করে দিল, কোনো বিচার হয়েছে? তাহলে রাজ্য সরকারের প্রশাসন কি করছে? উত্তরপ্রদেশ থেকে আর কি বাকি রইলো? আর কি হবার পরে তোমরা জাগবে? আর কি দেখতে চাইছো? ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিল, ইমাম এখনো ঘুম ভাঙেনি। ধুতি দেবে তারপরে ঘুম ভাঙবে, কখন জাগবে? খুব সাবধান হন, এক মুঠো হয়ে থাকবেন, মিলেমিশে থাকবেন। কাউকে মিটাবার জন্য নয়, নিজের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য এক মুঠো হয়ে থাকবেন। শেষ কথা বলে যাচ্ছি, কুরুলের কাটারির করাতের কাজ কি বলুন? ওর কাজই হচ্ছে কাটা। ওর কাজ কি? কাটা। কিন্তু গাছ যদি সাপ না দেয় কাটতে পারবে? অতএব কেন্দ্রে যে সরকার আছে ওর কাজই হলো মুসলমানকে শেষ করা। প্রকাশ্য বলছে না, বলেন? ওর কাজই হলো মুসলমানকে শেষ করব। কিন্তু এই মুনাফেক যারা আছে মুসলিম সুরাতে, এই মুনাফেক বা সেকুলারের নামে যে ভণ্ডগুলো আছে, এরা যদি সাপ না দেয় আমাদেরকে কাটতে ওরা বলে। তাই নিজের ক্ষমতা তৈরি করো, অল্প হোক, লড়াই কিন্তু খুব জোর হবে। শুনছেন না শোনেননি? আর খালি হাতে থাকলে ওই তোমার হজ হাউসে মদের বোতল মেয়ে নিয়ে যে আরো কিছু হয়নি, কি মানে আছে? ভাষা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, শয়তান শয়তানি করেছে, দোষ নয়, বললে দোষ। আসো এবারে মালিকের কাছে হাত তুলে একটু বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রমজান আপনার জন্য আল্লাহ, আপনি বলেছেন খাস ইবাদত। সেই রোজার মাসে আপনার কাছে আল্লাহ হাত তুলেছি। দক্ষিণ 24 পরগনা ক্যানিং, পূর্ব ক্যানিং এ কি গ্রাম জানো? তালদি গ্রামে আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি। হাজার হাজার বাপ ভাইরা এসেছে, আশা করছি মা বোনেরাও পর্দার আড়ালে সব আছে, তাদের বাচ্চা এসেছি, তাদের ভাই এসেছি, মা বোনেরাও আছে, বাপ ভাইরাও এসেছে, পীরের আওলাদ এসেছে, তাদের ভাই তাদের বাবাজি এসেছে। আল্লাহ আমার যা কিছু সংক্ষেপ সময় রোজার মাসে সময় কম, যা কিছু বললাম, বলার মধ্যে কোনো কথা যদি আপনি অখুশি হন মাফ করে দেন আল্লাহ। আপনার হাবিব যদি অখুশি হয় মাফ করে দেন আল্লাহ। রহমত যদি খুশি হয়ে যান, এ মাহফিলের তাবারুককে কবুল করে নেন, যে যা দান করেছে কবুল করে নেন। প্রত্যেকের আল্লাহ চাওয়া পাওয়া আশাকে আপনি কবুল করে নিয়ে, আশা ভরসাকে কবুল করে নিয়ে আল্লাহ এই মাহফিলকে কবুল করে কিছু সওয়াব দেন, সর্বপতে সওয়াব। আকায়ে নামদার মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাবেকান সাবেগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহে রুহে আল্লাহ পাক সওয়াবটুকু পৌঁছে দিন। চার পিরানে বেচার ইমাম হুজুরদের পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबी सिद्दीकीन सादा सालिहीन आरिफिल्लाह हुजूर पाके सौंप पहुँचे दिन। सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन अजमेरी हुजूर पाके सौंप पहुँचे दिन। मुजाद्दिदुल ज़मान दादा हुजूर पाके सौंप पहुँचे दिन। अल्लाह पाक भांगरे जमीने शुয়ে আছে सुल्तान असगर अली हुजूर पाके सौंप पहुँचे दिन। এই ক্যানিং এর জমিনে শুয়ে আছে আল্লাহ পাক খুঁটিয়ারিতে শুরু করে মস্তান মঞ্জিলতে শুরু করে প্রতিটা আপনার মাহবুব বান্দা বান্দীদের রুহে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, আমরা যারা তুলেছি আমাদের প্রতি দাদু গুণ রাজি গুণ নানা গুণ নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি
মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেয়। तमाम विश्वेर मुमिन मुमिनादेर जान माल ईमान इज्जत की हिफाजत करो। ऐ अल्लाह विश्व जुड़े इस्लाम विद्वेषीरा एकदल मानवरूपी पशुरा प्यालेस्टाइन থেকে শুরু করে পুরো বিশ্বের মুমিন মুসলমানদের উপরে জুলুম করছে আল্লাহ, আর এদেরকে মুনাফিক রাষ্ট্রগুলোও সাথ দিচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি ওই জালিম ও মুনাফিকদেরকে ধ্বংস করে উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন আল্লাহ। প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন, মসজিদ আকসাকে হিফাজত করেন, বিশ্বের মুমিন মুসলমানদেরকে আপনি নিরাপদে দেন আল্লাহ। আল্লাহ আমরা ভুল করেছি, আমরা পাপ করে ফেলেছি, আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমরা আপনার ও আপনার হাবিবের তো দুশমন নয়, অন্যায় করেছি, তওবা করেছি, মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন। আমার ভারতবর্ষে কেন্দ্রে জালিম সরকার আজ পাওয়ারের জোরে ক্ষমতার জোরে ওয়াকফ সংশোধনী বিলের নামে বিভিন্ন সময় মুসলমানদের সম্পদকে লুটতে চাইছে এবং মব লিঞ্চিং এর দ্বারাই মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ এই অপদার্থ জালিম সরকারের বিচার আপনি করুন আল্লাহ। আল্লাহ তার হাত থেকে ভারতের মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন আল্লাহ। এবং পাশাপাশি আমার রাজ্যে আল্লাহ যে হুকুমত রয়েছে এই রমজান মাসেতে 2021-এ রোজাদারদের ঘরে ঘরে ঢুকে তার সন্ত্রাস বাহিনীরা রোজাদারদের উপরে জুলুম করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরেছে, রোজার প্লেটগুলোকে ফেলে দিয়েছে, মানুষের বাড়িতে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। মালিক আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, সাহাবা হুজুরদের উপরে পরীক্ষা হয়েছিল, আমাদের পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় আজও হাজারো লাখো মানুষ এখনো জালিমদের জুলুম সহ্য করে আল্লাহ আজও আমাদের সঙ্গে জড়িয়ে আছে। মালিক আপনার কাছে বিচার দিচ্ছি, এই জালিম অত্যাচারী সন্ত্রাসগুলোকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ক্যান্সারের মতো মারাত্মক বিমারদেরকে দিন আল্লাহ। আয় আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষের উপর জুলুম করেছে তাদের উপর আপনি বিচার করুন, তাদেরকে আযাব দিন, তাদেরকে শাস্তি দিন, তাদেরকে বেউজ্জতি করে দিন আল্লাহ। এই রোজার মাসে রোজা হালে ইফতার কবুলের সময়, দোয়া কবুলের সময় আপনার কাছে হাত তুলেছি মালিক। যেসব প্রশাসনের ইউনিফর্মে এই নিরীহ মুসলমানগুলোর উপরে জুলুম করেছে, দালালি করেছে, আল্লাহ এই প্রশাসনগুলোর উপর আপনি বিচার করুন, তাদেরকেও বিচার করুন, তাদেরকেও ক্যান্সারের মতো রোগ দিয়ে মেরে দিন আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করুন। আর যেসব প্রশাসনরা না নিষ্ঠার সঙ্গে মানুষের কাজ করেছে তাদেরকে দীর্ঘ আয়ু করুন, তাদেরকে উঁচু উঁচু পদ আরো দিন, তাদেরকে কামিয়াবি দিন আল্লাহ। অত্যাচারকে খতম করুন, অত্যাচারকে ধ্বংস করুন। আমার দেশের কেন্দ্র শাসক যেভাবে জুলুম করছে পুরো দেশ জুড়ে, রাজ্য যেভাবে রাজ্য সরকার জুলুম করছে, উভয়ের হাত থেকে আল্লাহ মুমিন মুসলমানকে বাঁচান আল্লাহ। আর মুনাফিক মুফতি মাওলানা বক্তা পীর সাহেব পীরজাদাদের হাত থেকে এই সরল প্রাণ মুসলমানগুলোকে বাঁচান আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নেই। কারবালার মাঠে যেমন এজিদ বাহিনীর পক্ষে 13,000 মুফতি মাওলানা ছিল আর হোসেন হুজুরের দিকে 72 ছিল। আয় আল্লাহ আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা ইমাম হোসেন হুজুরের দিকে আছি, আমরা আজকের এজিদের দিকে নাই আল্লাহ। আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি। এই রোজার মাস যে মাসে কবুল হয় দোয়া, মালিক তোমার হাবিবের রাস্তা দোয়া কবুল করো, খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করো, ইমাম হাসান হোসেনের খাতিরে দোয়া কবুল করো। এই এলাকায় যে সন্ত্রাস গুন্ডাগুলো রয়েছে আল্লাহ ওদের রাস্তা খাদে কুত্তার মতো মরণ দিও খোদা, আল্লাহ ওদের কুত্তার মতো মরণ দিও আল্লাহ। ওরা রোজাদার ঘরে মেরেছে আল্লাহ, বেগুনা গরিবগুলোকে মেরেছে আল্লাহ। কেন মেরেছে? ওদের কাফের নেতাকে মুসলমানগুলোকে সাথ দেয়নি বলে মেরেছে আল্লাহ। আল্লাহ তুমি ওদের বিচার করো আল্লাহ, আল্লাহ তুমি ওদের বিচার করো আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নেই, কোন কোর্ট কাচারি বিধান আদালত আমাদের বিচার করবে না, তাই তোমার কাছে বিচার দিলাম মালিক, তুমি বিচার করো। এই বিচার যেন আমাদেরকে দেখতে হয় আল্লাহ, এই বিচার যেন আমাদেরকে দেখতে হয় আল্লাহ। ইফতারের সময় হয়ে যাচ্ছে, এই দোয়া কবুল করো আল্লাহ, তোমার হাবিবের রাস্তা কবুল করো। আজও যারা আমাদের সঙ্গে জুড়ে আছে মালিক আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছো, আগামী দিন আরো
শক্তিশালী ভাবে হকের পক্ষে লড়াই করে এদেরকে তুমি কামিয়াবি দিও আল্লাহ, এদেরকে বিজয় দিও তুমি আল্লাহ। তোমার কাছে ভিক্ষার আরজু রইল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার নলেজ স্ত্রীকে কবুল করেন, আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানেন, এবং যেসব উলামা ভাইরা, হাফেজ ভাইরা, আলেম ভাইরা হকের পক্ষে আছে কিন্তু হক কথা বলতে পারে না, কিন্তু গোপনে হলেও পক্ষে আছে, তুমি তাদেরকে সাহস দাও, হক কথা বলার ক্ষমতা দাও, তাদেরকেও তুমি আরো বড় কামিয়াবি দাও, তাদেরকে তুমি ভালো রেখো, তাদেরকে তুমি খুশিতে রেখো মালিক। তুমি আমার রব, তোমার কাছে ছাড়া কার কাছে চাইবো? তোমার হাবিবের রাস্তা তোমার কাছে ভিক্ষা রইল মালিক। এই রোজা অবস্থায়, রোজার মাসে তুমি আমাদেরকে বাঁচাও, উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করো। মুনাফিক, কাফের, বেঈমানদের হাতে রাজ ক্ষমতা, যা খুশি তাই করছে তারা খোদা। দাড়িওয়ালা বাপগুলোকে দাড়ি ধরে ধরে ফিরছে মালিক, তুমি কবে সাহায্য করবে আল্লাহ? তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দাও আল্লাহ, আল্লাহকে রাজ ক্ষমতা দাও আল্লাহ। ওই একা এতগুলো জালিমদের বিরুদ্ধে লড়াই করছে মালিক, ওর পাশে আগামী দিন আরো 2-10টা করে দাও আল্লাহ, আরো 2-10টা বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। আর মালিক আপনি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আপনার নবীর প্রচার করি, দিনের প্রচার করি, মানুষকে হকের দিকে ডাকি, অন্যায় থেকে দূরে থাকার শিক্ষা দিই। মালিক আমার এই মেসেজ, আমার এই প্রচেষ্টাকেও কবুল করে নেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।